নমস্কার, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 8.4-এর অঙ্কগুলো করব। আগের ভিডিওগুলোতে 8.1, 8.2, 8.3 সব কিছু করে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। তো আজ আমরা শুরু করছি কোষে দেখি 8.4। ঠিক আছে, কোষে দেখি 8.4। তো কোষে দেখি 8.4-এর অঙ্কগুলো করার জন্য আমাদের একটা সূত্র খুব ইম্পর্টেন্ট। আগের যা সূত্র আছে সেগুলো তো আছেই, প্লাস এখানে যেটা মেন সূত্র সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু, এটা সূত্র, ইকুয়ালস টু x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় এই সূত্রটা কাজে লাগবে। এরপর দেখো এখানে একটা যেটা মেন ট্রিক্স, বেশ কিছু অঙ্কে এখানে তোমরা দেখতে পাবে যেটা মেন ট্রিক্স, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা যদি জিরো হয়ে যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা যদি জিরো হয়ে যায়, তাহলে জিরোর সাথে এটা গুণ করলে কত হয়? জিরোই হয়। করেই রেখে দিচ্ছি। ধরে নাও যে যেখানে, আচ্ছা এটা জিরো, তো জিরোর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এটা আমরা যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে জিরো, তার জিরোর সঙ্গে এটা আমরা গুণ করলে কত হচ্ছে? জিরো। তাহলে কত হচ্ছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু কত হলো? জিরো। তো আমরা যদি এই 3xyzটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কত হবে? এক্স কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কত হচ্ছে? 3xyz। ঠিক আছে, এক নম্বর সূত্র এটা তো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দু নম্বর এই সূত্রটা, এটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, দু নম্বর সূত্র, আর এটা হচ্ছে এক নম্বর সূত্র। ঠিক আছে, এই দুটো সূত্র দিয়ে বেশিরভাগ মোটামুটি বলতে পারো সব অঙ্কই হয়ে যাবে। তো ফার্স্ট অঙ্কটা আমরা দেখছি কি বলছে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। আমরা লিখি এক নম্বর অঙ্ক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। তো ফার্স্টে আমরা কী করবো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব যেমন আছে তেমন লিখে দিলাম। 64টাকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটাকে আমরা এদিকে পাঠাবো, এটাকে এদিকে, আচ্ছা এক স্টেপ আমরা লিখিয়ে দিচ্ছি, প্লাস 64 প্লাস 12xy। এক্স কিউব প্লাস ওয়াই কিউব যেমন আছে তেমন লিখবো, প্লাস 64 কত হোল কিউব, যদি আমরা সাইডে করি 64 যদি আমরা লিখি, দেখো 4 4 16 64 আমরা জানি, 4 4 16, তাহলে কত হোল কিউব? একটা 4, দুটো 4, তিনটে 4, তাহলে 4 তার হোল কিউব মাইনাস 3 12xyটাকে আমরা ভাঙবো, 3 এ কত? এক্স, বি কত? ওয়াই, সি কত? 4, 4 3 12xy আছে, দেখো 4 3 12xy 12xy মিলেছে, 64 4 কিউব, তাহলে ওভারঅল আমাদের মিলে গেল। তাহলে এটা সূত্রে পড়ছে এরপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। সূত্র দেখে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু, সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে 3xyz প্লাস 3xyz। 3 * 2 = 6, 6 * 2 = 12, 12 * 2 = 24, 24 * 2 = 26, 26 * 2 = 32, 32 * 2 = 64, 64 * 2 = 96, 96 * 2 = 120, 120 * 2 = 240, 240 * 2 = 480, 480 * 2 = 640, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2 = 240, 640 * 2
এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্ষেত্রে জেড কত 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কত 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে কত এক্স ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই জেড ওয়াই ইন্টু জেড কত 4 মাইনাস জেড এক্স জেড মানে কত 4 ইন্টু এক্স। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ভালো করে লিখব পরে এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার মানে কত 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা নেই, আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। ঠিক আছে, এরপর আমরা দেখব 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বলেছে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। সেম টু সেম অঙ্ক, সেম একই সূত্রে পড়বে। 8টাকে আমরা কি লিখতে পারি 2x তার হোল কিউব লিখতে পারি। দেখো এখান থেকে এখানে আসতে পারছি আমরা মাইনাস ওয়াই কিউব প্লাস 1 তার হোল কিউব। দেখো এ কিউব সরি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3 এক্স এর জায়গায় কত আছে 2x, ওয়াই এর জায়গায় কত আছে y, জেড এর জায়গায় কত আছে 1। দেখো 3 দুগুণে 6xy 6xy আছে, কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেল এখানে। কোন জায়গায় ডিফারেন্স মাইনাস, কিন্তু আমাদের সূত্রে কি আছে সূত্রটা কি আছে প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, কিন্তু আমাদের কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি 2x কিউব প্লাস মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিই, কারণ মাইনাস তার হোল কিউব মানে কি মাইনাস তার হোল কিউব মানে কি মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, প্লাস ইন্টু মাইনাস পড়ে আছে, তাহলে প্লাস ইন্টু মাইনাস গুণ করলে কত হয় মাইনাসই হয়, মানে 3টে মাইনাস গুণ করলে মাইনাসই আমরা পাচ্ছি। সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্লাস 1 তার হোল কিউব। এবার এটা প্লাস, কিন্তু সূত্রে কী ছিল মাইনাস, তাহলে আমরা করে দিচ্ছি কি মাইনাস 3 ইন্টু 2x ইন্টু ওয়াইয়ের জায়গায় কত লিখবো মাইনাস ওয়াই। দেখো এবার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ইন্টু 1। ঠিক আছে, এবার সূত্রে পড়লো, সূত্রের সঙ্গে মিলিয়ে নাও। দেখো পুরো সূত্রের সঙ্গে মিলিয়ে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। ঠিক আছে, এটাকে আমি একটু ব্র্যাকেট লিখে দিলাম। সূত্র কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স কত 2x, ওয়াই কত মাইনাস ওয়াই, জেড কত প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার মানে কত 2x তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, জেড মানে কত 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মানে কত মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস জেড কত জেড কত এখানে 1, তাহলে 1 ইন্টু এক্স মানে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি
2x তার হোল স্কোয়ার মানে কত 4x স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই কত হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 माइनस 1 से प्लस एक्स वाई माइनस 1 से प्लस 1 सॉरी माइनस 1 से प्लस वाई माइनस 2x ठीक है तो এরপর দেখে নাও যে এরপর কি আরো কি ভাঙা যাচ্ছে আর আশা করি ভাঙা যাবে না সুতরাং আমাদের এটাই হবে অ্যান্সার ফাইনাল অ্যান্সার ঠিক আছে এখানে আমাদের একটুকু ভুল হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপর আমাদের কী ছিল এক্স ইন্টু ওয়াই কিন্তু এখানে এক্স কত এখানে এক্স হচ্ছে 2x এটা হবে 2x ঠিক আছে তাহলে এটা কত হবে 2xy ব্যাস এটুকু এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার 3 নম্বরটা দেখো 3 নম্বরটা কি বলেছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab একই প্রসেসে যাবে অঙ্ক তাহলে 8a কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি 2a তার হোল কিউব প্লাস 27 জায়গায় কী লিখতে পারি 3b মাইনাস 3b তার হোল কিউব প্লাস মাইনাস 1 তার হোল কিউব লিখতে পারি 27 জায়গায় আমি 3 লিখেছি 3 এর হোল কিউব মানে 27 b এর জায়গায় b তাহলে b কিউব মাইনাস তার হোল কিউব মানে মাইনাসই হবে তাহলে কোনো অসুবিধা নেই এটা -1 তার হোল কিউব মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস 3 এর মান কত 2a b কত -3b 3a b c c কত -1 গুণ করলে দেখে নাও কত হচ্ছে 3 দুগুণে 6 6 3 18 18 a b মাইনাস 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 3টে মাইনাস গুণ করলে কত হচ্ছে মাইনাস মাইনাস 18 ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর এর সূত্র কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc কার সূত্র a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c তাহলে a প্লাস b প্লাস c মানে 2a মাইনাস 3b মাইনাস 1 2a তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে মাইনাস 3b তার হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে কত মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস xy x মানে কত 2a ইন্টু মাইনাস 3b মাইনাস yz y মানে কত z মানে কত মাইনাস zx z মানে কত x মানে হচ্ছে 2a equals to 2a minus 3b minus 1 সিম্পলিফিকেশন করলে কত হচ্ছে 4a স্কয়ার প্লাস 3 থেকে 9b স্কয়ার প্লাস 1 माइनस 1 से प्लस 3 2 6 ab माइनस से प्लस प्लस से माइनस 3b माइनस 1 से प्लस 2a তাহলে কত হচ্ছে আর কি আমাদের ভাঙা যাচ্ছে আর ভাঙা যাচ্ছে না সুতরাং আমাদের এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার ঠিক আছে এরপর আমরা করব 4 নম্বর 4 নম্বরটা কি বলছে দেখা যাক 1 + 8x³
প্লাস 18xy মাইনাস 27y কিউব। একই টাইপের অঙ্কগুলো হয়ে যাবে। এখানে xy দিয়ে টার্ম কে আছে, দেখো এটা আছে, তাহলে কাছাকাছি কোনগুলো থাকবে যেগুলো কিউব দিয়ে টার্ম থাকবে। ওয়ানটাকে আমরা লিখতেই পারি ওয়ানের হোল কিউব, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এক্সটাকে দিয়ে আগে লিখতে অভ্যস্ত, সুতরাং আমরা এক্সটাকে আগে লিখছি মাইনাস 27y কিউব প্লাস 1, যেটাকে খুশি এবিসি করো, কোনো অসুবিধা নেই, প্লাস 18xy। লিখতে পারি আমরা 2x তার হোল কিউব প্লাস 3y মাইনাস 3y তার হোল কিউব। লিখতে পারি 3 3 9 3 27 মাইনাস প্লাস 1 তার হোল কিউব। আমরা লিখতে পারি মাইনাস সূত্রের মাইনাস 3, এ কত 2x, বি কত মাইনাস 3y, সি কত শুধুমাত্র 1। দেখো মাইনাস মাইনাস প্লাস আছে, 3 2 6 3 18 আছে, x ইন্টু ওয়াই আছে, তার কোনো অসুবিধা নেই। আগের অঙ্কটার মতোই সেম সূত্র কি, a প্লাস বি প্লাস সি মানে 2x মাইনাস 3y প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার a স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, সরি এটা প্লাস হবে, প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 3y মাইনাস 3y into 1 minus 1 into 2x equals to 2x minus 3y plus 1। সিম্পলিফিকেশন করলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3 3 9 y স্কোয়ার প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 6xy মাইনাস মাইনাসে প্লাস 3y মাইনাস 2x। ঠিক আছে, তো এটা কি আর কি ভাঙবে? আর আশা করি ভাঙবে না। ঠিক আছে, সুতরাং এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। কত সোজা অঙ্কগুলো, শুধুমাত্র সূত্রে ফেলে দিলেই অঙ্কগুলো হয়ে যাবে। একটুকু তোমরা ক্যালকুলেশনগুলো দেখে নেবে, কারণ ক্যালকুলেশনে কখনো কখনো মাইনাস প্লাস কখনো কখনো এটা গন্ডগোল হতে পারে। ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেশন একটু দেখে নেবে। 5 নম্বর কোশ্চেন, 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলোর জন্যই আমি আগে বলেছিলাম এই সূত্রটা কাজে লাগবে, কারণ এখানে দেখে নেবে তোমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই ভ্যালুটা 0 হয়ে যাবে। দেখে নাও কেমনভাবে হচ্ছে। এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত হচ্ছে বলো তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে আমি যদি লিখি এটাকে ধরো এক্স, এটাকে ধরো ওয়াই, এটাকে ধরো জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হচ্ছে বলো তো? 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। দেখো 3a প্লাস 3a মাইনাস 3a কেটে গেল, প্লাস 2b মাইনাস 2b কেটে গেল, মাইনাস 5c প্লাস 5c কেটে গেল। বুঝতে পেরেছ? তাহলে সমান হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা সমান যদি 0 হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা লিখতে পারি
3xyz। কোনো অসুবিধা আছে? বুঝে নাও ভালো করে। মেন সূত্রটা হচ্ছে এটা, এর মধ্যে যদি x প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু বাকি টার্মটা মানে 0ই হবে। তাহলে 0 এটা সমান যদি 0 হয়ে যায় তাহলে আমরা মাইনাস 3xyzটাকে আমরা যদি সমানের ওদিকে পাঠাই কী হবে? প্লাস 3xyz। মানে এটা আমরা এই সূত্রে আমরা লিখতে পারি। ঠিক আছে, অঙ্কে ফিরে আসছি এরপর। সমান 3 ইন্টু এ কত? 3a মাইনাস 2b। বি কত? 2b মাইনাস 5c। সি কত? 5c মাইনাস 3a। এক লাইনে অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে এটা এই জিনিসটা অবশ্যই দেখাতে হবে এক্সাম হলে, যে ধরি x সমান 3a মাইনাস 2b, y সমান 2b মাইনাস 5c, z সমান 5c মাইনাস 3a। তারপর তোমাদের এই ক্যালকুলেশনটা দেখাতে হবে। এই ক্যালকুলেশনটা দেখানোর পরে তোমাদের এই সূত্রটা লিখতে হবে এবং এই সূত্রটা থেকে তোমরা কিভাবে এটা পাচ্ছ সেটাও তোমাদেরকে দেখাতে হবে। দেখানোর পরে তোমরা এটা এক লাইনে অ্যান্সারটা করে দেবে। তাহলে এটাই হলো তোমাদের ফাইনাল অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটাও একই টাইপের। 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব। এই ক্ষেত্রেও দেখে নাও, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, তাহলে কত হচ্ছে বলো তো? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, মেন যে জিনিসটা হচ্ছে সূত্র আমাদের কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখে নাও সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের সূত্র। কিন্তু এখানে আছে কত? এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব। আর এই মাইনাসটাকে সবার প্রথমে আমাদেরকে ভিতরে ঢোকাতে হবে। তার জন্য কি করতে হবে? 2x মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স তার হোল কিউব। এবারে ধরো, এবারে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে? 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স। দেখে নাও 2x মাইনাস এক্স মাইনাস এক্স কত হয়? 0। মাইনাস ওয়াই প্লাস 2y কত হয়? 0। এটা সমান 0। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়ে যায় তাহলে আমরা লিখতেই পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত? 3abc। 3 ইন্টু এর ভ্যালু কত? 2x মাইনাস ওয়াই, বি এর ভ্যালু কত? মাইনাস এক্স মাইনাস ওয়াই, সি এর ভ্যালু কত? 2y মাইনাস এক্স। আবার এই মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে কত লিখতে পারি? মাইনাস 3 2x মাইনাস ওয়াই ইন্টু মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকলো? এক্স প্লাস ওয়াই 2y মাইনাস এক্স। ঠিক আছে, তো এভাবে আমরা 6 অঙ্কটা পেয়ে যাচ্ছি। এরপরে কিছু অঙ্ক আছে যেগুলো টাইপটা একটু আলাদা। তো এই ক্ষেত্রে তোমাদের এখানে, আচ্ছা আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি একবার। a to the power 6 প্লাস 32a কিউব মাইনাস 64 এটা আছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি কিউবের আকারে প্রকাশ করি তাহলে কত হবে? a স্কোয়ার তার হোল কিউব। সূত্রটা কি আমাদের? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এরকম সূত্র। তো 2 নম্বর মানে বিটা কত সেটা আমরা জানি না। ঠিক আছে, এরপর আমাদের সিটা কত দেওয়া আছে? 64। 64টাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 4 তার হোল কিউব। ঠিক আছে, তো এরপর আমরা কি করব? মাইনাস 3 এর ভ্যালু কত?
স্কোয়ার, বি কত আমরা জানি না, সি কত -4, ঠিক আছে। তার মানে এই 32a কিউব এটা আমাদের পড়ে আছে, এই 32a কিউবটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমাদের এই মধ্যপদটা পাওয়া যায়, এখানেও পাওয়া যায় এখানেও পাওয়া যায়। তাহলে এ সি সরি এখানে এ বি এর ভ্যালুটা আমরা এখনও কিন্তু পাইনি, বি এর ভ্যালুটা আমরা, এটাকে আমি আগে লিখে দিয়েছি, এ বি সি হতো, আমি এ সি লিখেছি আর বিটা পড়ে আছে, এখানে আমি বিটা লিখবো, ঠিক আছে। তো 32টাকে যদি আমি 32a কিউবটাকে যদি আমি লিখি 2a, দেখে নাও 4 3 12 স্কোয়ার আছে, কিন্তু এখানে টার্ম আছে a কিউব, মানে আমাদের একটা a অবশ্যই লাগছে। এর সাথে আমি যদি একটা 2 দিই তাহলে কত হচ্ছে, 4 3 12 2 24, 24a কিউব আমাদের হয়ে গেছে। সাইনও কিন্তু -1 সে প্লাস, তাহলে 24a কিউব যদি হয়ে যায়, আর কে পড়ে থাকলো 8a কিউব। 8a কিউবটা কত লিখতে পারি আমি, 2a তার হোল কিউব লিখতে পারি, 8a কিউব। দেখে নাও এবারে এই স্টেপটা থেকে এই স্টেপটা আসছে নাকি দেখে নাও, এ স্কোয়ার তার হোল কিউব a⁻6 হয়ে গেল, এটাকে এখন বাদ রাখলে -64 জায়গায় আমরা -4 তার হোল কিউব, ঠিক আছে। এরপর -3 এর ভ্যালু হচ্ছে স্কোয়ার, বি বিটা আমি লিখেছি 2a আর সিটা আমি লিখেছি -4, ঠিক আছে। সিটা তো আমরা অলরেডি আগের থেকেই জানতাম, 2aটাকে আমরা নতুন লিখলাম। নর্মালি এটা কি হয়, এটা আমাদের প্রথমে দেখতে হয় +a, তারপরে দেখতে হয় -a, তারপরে দেখতে হয় +2a -2a +3a -3a। নর্মালি যেভাবে আমরা ভ্যানিসিং করেছিলাম না, সেভাবেই আমরা এটাকে খাইয়ে খাইয়ে দেখবো যে কোনটাতে আমাদের এই উপরের কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। তো এগুলোর মধ্যেই নর্মালি হয়ে যায়, না হলে এরপর +4a +5a এরকম করে করে দেখতে হবে, ঠিক আছে। তো তাহলে দেখো আমরা সূত্র পেয়ে গেছি, a কিউব + b কিউব + c কিউব -3abc, সূত্র পেয়ে গেছি। এবার আমরা শুধু সূত্রটা লিখে দেবো, a স্কোয়ার, এর সূত্র কি, a স্কোয়ার + b স্কোয়ার, a + b + c, c এর জায়গায় কত লিখবো -4, a + b + c স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি মানে কত 2a তার হোল স্কোয়ার প্লাস সি মানে কত -4 তার হোল স্কোয়ার মাইনাস xy সরি ab মানে কত, এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার, b মানে কত 2a মাইনাস bc, b মানে কত 2a -4 মাইনাস ca -4 স্কোয়ার, যেটা সেটা লিখে দিলাম a স্কোয়ার প্লাস 2a -4 কত হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটেই লিখে দিচ্ছি, a স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হচ্ছে a⁴ প্লাস 4a স্কোয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব প্লাস 4 × 8a প্লাস 4a স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা দেখবো ফার্দার আর কোনো কিছু ভাঙা যাচ্ছে নাকি। প্রথমে আমরা এটা লিখে দিলাম a স্কোয়ার প্লাস 2a -4, এটাকে দেখো a⁴ আর কোনো a⁴ দিয়ে টার্ম আছে নেই, a⁴ a স্কোয়ার দিয়ে আর কোনো টার্ম আছে, হ্যাঁ স্কোয়ার আছে, 4 4 8 স্কোয়ার। এরপর আমরা দেখব যে a কিউব দিয়ে টার্ম আছে না, আচ্ছা তো a কিউব দিয়ে টার্মটা এখানে হতো, সরি আমি একটু এখানে লিখে দিচ্ছি -2a কিউব প্লাস 8 স্কোয়ার, ঠিক আছে। আমরা এই 8 স্কোয়ারটাকে আমরা এখানে লিখলাম, কারণ আমরা নর্মালি কী লিখি যে যেটা পাওয়ার থাকে সেই পাওয়ারের ক্রমানুযায়ী লিখি। ক্রমানুযায়ী মানে কি, প্রথমে a⁴ হবে, তারপরে a⁴ কিউব হবে, তারপরে a⁴ স্কোয়ার হবে, তারপরে a⁴ 1 হবে,
তারপর হবে সহগগুলো, মানে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1, তারপর সহগগুলো হবে সংখ্যা যেগুলো। ঠিক আছে, তাহলে কত হলো 8a স্কোয়ার হলো। 8a স্কোয়ার পরে a দিয়ে টার্ম কিছু আছে, a দিয়ে টার্ম আছে দেখো 8a প্লাস 8a, তারপরে কোন সংখ্যা আছে 16 আছে, 16। ঠিক আছে, তো আর কোনো কিছু এটাকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না, সুতরাং আমাদের এটাই হবে অ্যান্সার। আমরা ততদূর পর্যন্ত সিম্পলিফাই করব যতদূর পর্যন্ত করা যাবে। ঠিক আছে, 8 নম্বরটা কি বলেছে দেখো, 8 নম্বরটা বলেছে a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। এটারও সেম কেস, আমরা সেই একইভাবে দেখবো এটা তো কোনটা দিয়ে এটা হচ্ছে, আগেরটার মতনই সেম। আমরা এই টার্মটা জানি না কত, বি জানি না কত, এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে 125টা কার হোল টু দি পাওয়ার কিউব, 5-এর হোল টু দি পাওয়ার কিউব মাইনাস 3, এর ভ্যালুটা কত এ স্কোয়ার, বি এর ভ্যালুটা কত আমরা জানি না, সি এর ভ্যালুটা কত 5, 5 3 15 এ স্কোয়ার, কিন্তু আমাদের আছে কত 18 এ কিউব, মানে অবশ্যই আমাদের এখানে একটা এ দিয়ে টার্ম হবে, তবে তো এ কিউব হচ্ছে। ঠিক আছে, এরপরে মধ্যপদটা কত সেটা জানতে গেলে আমাদের কী করতে হবে না, এটা দিয়ে আমরা একটু খাইয়ে দেখব কত দিয়ে হচ্ছে। দেখো যদি তোমরা প্লাস প্রথমে এক দিক প্লাস এ দিয়ে করলে, এই যে প্লাস এ আছে প্লাস এ দিয়ে করলে, তারপর প্লাস 2a দিয়ে করলে, প্লাস 3a দিয়ে করলে, এরকম করে করে দেখবে। তো এটা যদি দেখো প্লাস 3a দিয়ে যদি খাও তাহলে কত হচ্ছে বলতো, আমি এখানে 3 লিখে দিচ্ছি, 3 3 9, 9 5 45, 45 হচ্ছে। আর এখানে আমরা কি করলাম না 3a তার হোল কিউব, এবার একটু দেখে নাও, মিলিয়ে নাও, এ স্কোয়ার তার হোল টু দি পাওয়ার কিউব মানে a টু দি পাওয়ার 6 আছে, মধ্যপদটা আমরা পরে ম্যাচ করছি, আর 125টা এটা হয়ে গেল। এটা যদি করা হয় কত হচ্ছে, 3 3 9 3 27, 27 এ কিউব, এটা করলে কত হচ্ছে 3 3 9, 9 5 45 এ কিউব মাইনাস 45 এ কিউব, এবারে প্লাস 27 এ কিউব মাইনাস 45, যোগ বিয়োগ করলে কত হচ্ছে 8 18, 18 এ কিউব মাইনাস, মিলছে মাইনাস 18 এ কিউব, মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, লিখতেই পারি আমরা ইকুয়ালস টু কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, কি হবে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে কত 3a তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স মানে কত এ স্কোয়ার ইন্টু 3a মাইনাস 3a ইন্টু 5 মাইনাস 5 ইন্টু স্কোয়ার। সিম্পলিফাই করে দেখবো আমরা, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 এ টু দি পাওয়ার 4 প্লাস 3 3 9 স্কোয়ার প্লাস 125 মাইনাস 3a কিউব মাইনাস 15a মাইনাস 5 স্কোয়ার। যেমন আছে আমরা তেমন লিখবো, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এ টু দি পাওয়ার 4 দিয়ে যে টার্মগুলো আছে সেগুলো প্রথমে লিখবো, এ টু দি পাওয়ার 4 দিয়ে আর কোনো কোথাও নেই, সুতরাং একটাই টার্ম আছে এ টু দি পাওয়ার 4। এরপরে দেখবো এ টু দি পাওয়ার 3 দিয়ে কোনো টার্ম আছে নাকি, এ টু দি পাওয়ার 3 দিয়ে একটা আছে, আর কোথাও আছে আর কোথাও নেই। এ স্কোয়ার দিয়ে টার্ম দেখবো, 9 স্কোয়ার আছে মাইনাস 5 স্কোয়ার আছে, তাহলে কত হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে প্লাস 4 স্কোয়ার। এরপর আছে এ দিয়ে টার্ম কি আছে মাইনাস 15a। ঠিক আছে, তো এরপরে দেখো শুধু সংখ্যা দিয়ে কি পড়ে আছে, 125।
25, ঠিক আছে, প্লাস 125, সরি 125 না, 5 তার হোল স্কোয়ার করলে কত হয় 25, শুধু 25, শুধু 25। তাহলে আর কি এটা সিম্পলিফাই করা যাচ্ছে? আর যাচ্ছে না, সুতরাং এটাই হয়ে গেল এদের ফাইনাল অ্যান্সার। এরপরে দেখো 9 অঙ্কটা কি বলেছে। পি কিউ কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ তার হোল কিউব। তো যত কটা এখানে কিউব আছে, বাইরে ব্র্যাকেটের বাইরে যত কটা কিউব আছে সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢোকানোর চেষ্টা করি। তাহলে কি হবে, পিটা জাস্ট এটার সঙ্গে গুণ হয়ে যাবে, পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব প্লাস কিউটা ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, কিউ আর মাইনাস কিউ পি তার হোল কিউব প্লাস পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেয়ে গেলাম আমরা। দেখে নাও, এই ক্ষেত্রে কিন্তু এর জাস্ট দুটো অঙ্ক আগে করলাম না, যে আমরা দেখে নেবো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা আমরা দেখে নেবো, এ প্লাস বি প্লাস সি। দেখো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখে নাও কাটাকাটি যাচ্ছে নাকি, পি কিউ কিউ পি কাটাকাটি চলে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কাটাকাটি চলে গেলো, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তাহলে ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান কি আমরা লিখতে পারি যে 3 ইন্টু পি কিউ মাইনাস পি আর এ, 3 এবিসি বেসিক্যালি আমরা লিখব, কিউ আর মাইনাস কিউ পি আর কি হচ্ছে পি আর মাইনাস কিউ আর। সব কটা থেকে যদি আমরা কমন নিই, এটা থেকে যদি আমরা পি কমন নিই, এটা থেকে যদি কিউ কমন নিই, এটা থেকে যদি আর কমন নিই, তাহলে কী পড়ে থাকলো 3 পি কিউ আর। প্রথমটা থেকে কী পড়ে থাকলো কিউ মাইনাস আর, দ্বিতীয় থেকে পড়ে কী পড়ে থাকলো কিউ কমন নিলে আর মাইনাস পি, তৃতীয়টা কী পড়ে থাকলো পি মাইনাস কিউ। ঠিক আছে, এটা থেকে আর কমন নিলাম, এটা থেকে কিউ কমন নিলাম, এটা থেকে পি কমন নিলাম। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার। আর আমাদের যেহেতু সিম্পলিফিকেশন করা যাচ্ছে না, সুতরাং এটাই আমাদের অ্যান্সার। এরপর 10 অঙ্কটা আমরা দেখে নেব। 10 অঙ্কটা কি বলেছে, পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস 26/27। ঠিক আছে, তো পি কিউব প্লাস 1 বাই পি তার হোল কিউব আমরা লিখতেই পারি, কারণ 1-এর কিউব যা আর 1ও তা একই ব্যাপার, প্লাস এটাকে দেখো আমরা 26/27টাকে আমরা কীভাবে লিখব, আমরা লিখতে পারি এটা 1 মাইনাস 1/27 আমরা লিখতে পারি। বিয়োগটা করে দেখে নাও বাইরে, 1 মাইনাস 1/27 যদি আমরা করি তাহলে 27 মাইনাস 1 মানে কত হচ্ছে 26/27। পারফেক্ট, কোনো অসুবিধা নেই, আমরা লিখতেই পারি। ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে পি তার হোল কিউব প্লাস 1 বাই পি তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব মাইনাস 3, এর ভ্যালু কত, এর জায়গায় লিখছি পি, বি এর জায়গায় কত 1 বাই পি, সি এর জায়গায় কত 1। ঠিক আছে, সরি এটা উল্টো হয়ে গেল, এটা 1/27টাকে আমরা লিখব 1/3 তার হোল কিউব। এই স্টেপটা একটু লিখে নাও। আচ্ছা, আমি এটাকে ফ্রেশ করেই করছি, এই পার্টটা তোমরা লিখবে না। ঠিক আছে,
লিখবে কত পি কিউব প্লাস 1/p তার হোল কিউব মাইনাস 1/27 আর কি আছে প্লাস 1 সমান পি তার হোল কিউব প্লাস 1/p তার হোল কিউব মাইনাস আমরা লিখবো না, আমরা প্লাস লিখে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ঢুকিয়ে দেবো, মাইনাস 1/3 তার হোল কিউব আমরা লিখতে পারি, মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু মাইনাস 1/3। দেখো 3 কেটে গেল, p কেটে গেল, মাইনাস 1 সে প্লাস 1 পড়ে থাকলো। ঠিক আছে, প্লাস 1 এর জায়গায় আমরা এটা লিখতে পারি, আর মাইনাস 1/27 এর জায়গায় আমরা এটা লিখি, কারণ 3টা এর মাথাতেও থাকবে, 3টা এর মাথাতেও থাকবে। ঠিক আছে, একই সূত্র, কি সূত্র? a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস 1/p তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস p ইন্টু 1/p মাইনাস 1/p ইন্টু মাইনাস 1/3 মাইনাস 1/3 ইন্টু p equals to p plus 1/p minus 1/3 ফার্স্ট ব্র্যাকেটে লিখছি p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 1/9 p কেটে গেল, মাইনাস 1 মাইনাস 1 से प्लस 1/3p माइनस 1 से प्लस p/3 তাহলে কত হলো p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। এই দুটো যোগ বিয়োগ করলে কত হয় করে নিচ্ছি, সাইডে যোগ বিয়োগটা, 9 মাইনাস 1 মাইনাস সরি এটা মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাসেরও স্কোয়ার, মাইনাসের স্কোয়ার কী হলো মানে মাইনাস ইন্টু মাইনাস, সুতরাং এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি হলো প্লাস 1 মাইনাস 9, তাহলে কত হলো মাইনাস 8/9। ঠিক আছে, মাইনাস 8/9 প্লাস 1/3p প্লাস p/3। আর সিম্পলিফিকেশন করা যাচ্ছে না, সুতরাং এটাই হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা করব 8.5। ঠিক আছে, ধন্যবাদ।